বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে আগ থেকেই সংশয় ছিল অনেকের। তবে টি-20 বিশ্বকাপের পর থেকে সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান। আর এই ব্যর্থতার জের ধরে কেউ বলছেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা, কেউ আবার তার উপরে ভরসা করতে চান আরও একবার। তবে সাবেক ক্রিকেটার সাকলাইন মুশতাক সরাসরি কোনো সিদ্ধান্তে আসতে নারাজ। এর চেয়ে বরং বুঝে শুনে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি। সেই সাথে দীর্ঘমেয়াদে যেন পাকিস্তান ক্রিকেটের ভালো হয় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা মনে করিয়ে দেন। এই কিংবদন্তি বলেন, অনেক লোক বলাবলি করছে তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত, কিন্তু এরা সবাই বাইরের মানুষ। কি ঘটছে সেটা তারা বাইরে থেকে শুনছে বা দেখছে, তাই তাদের কথা ভাবা উচিত হবে না। যারা ভিতর থেকে দেখছেন দলের অবস্থা, তাদেরই আসলে সিদ্ধান্ত নিতে হবে কোন ক্রিকেটার দলকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে পারবেন। তিনি আরও যোগ করেন, যখন কাউকে অধিনায়ক করা হয় তখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। কি কি বিষয় বিবেচনা করা হয় তখন? আমার তো মনে হয় না কোনো ভীষণ আছে ম্যানেজমেন্টের। আমাদের চিন্তা আগামীকালকে ঘিরে, তাই আগামীকালের জন্য একজনকে অধিনায়ক করে দেই। শর্ট টার্ম অধিনায়কত্বের উদাহরণ দিয়ে এই স্পিনার বলেন, শাহিনকে বিশ্বকাপের পর নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু 2 সিরিজ পর সে বাদ। এখন আবার বাবরকে সরিয়ে দেওয়ার কথা চলছে। সামনে নতুন কেউ আসবে, তাকে এভাবে একটা টুর্নামেন্টের পর বাদ দেওয়া হবে। সবশেষেই তারকা বলেন, আমাদের নেতা তৈরির কোনো সংস্কৃতি নেই। বয়সভিত্তিক পর্যায় থেকে কাউকে পরিচর্যা করা হয় না। তাদের সাথে কথা বলতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে, তাহলেই সত্যিকারের নেতার আবির্ভাব ঘটবে। আর না হলে আমরা কখনোই উপরের সারির দল হতে পারবো না। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।